অনতি বিলম্বে ভারত থেকে শেখ হাসিনাকে ধরে আনতে হবে। শুধু ধরে আনলেই হবে না, এই সোহরাওয়ার্দী উদ্যানেই সকল মজলুম পরিবারের সদস্যের সামনে। আল্লামা দেলার হোসেন সাঈদীর পুত্র মাসুম সাঈদী বলেছেন, ছাত্র জনতার আন্দোলনে বাংলাদেশ হাসিনা মুক্ত হলো, কিন্তু আমরা এখনো বৈষম্য মুক্ত হতে পারলাম না। শেখ হাসিনাকে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে। ফাঁসি ছাড়া শেখ হাসিনার অন্য কোনো বিচার হতে পারে না। বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি শামিমা সুলতানা, জাস্টিস টেলিভিশন। শুক্রবার নাজিরপুর সদর ইউনিয়নের কুমারখালী বাজার মাঠে জামাত ইসলামের উদ্যোগে গণসমাবেশে তিনি কথা বলেন। মাসুম সাঈদী বলেন, গত 6 মাসে যত রাজনৈতিক নেতা ফাঁসির আসামি সহ বন্দী ছিলেন প্রায় সবাই মুক্তি পেয়েছেন, কিন্তু জামাত ইসলামের কেন্দ্রীয় নেতা সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে এখনও কারাগারে বন্দী করে রাখা হয়েছে। আমাদের বিরুদ্ধে বৈষম্য জুলুম এখনও শেষ হয়নি। মূলত ভারতের আগ্রাসনের বিরুদ্ধে বিরোচিত ভূমিকা রাখার জন্য তাদেরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আজকের এই সমাবেশ থেকে এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবি জানাচ্ছি। একই সঙ্গে জামাত ইসলামের নিবন্ধন ও মার্কা দাড়িপাল্লা ফিরিয়ে দেওয়ারও দাবি জানাচ্ছি। তিনি বলেন, বৈষম্য কাকে বলে তা কড়াই গন্ডায় জামাতে ইসলামীকে দেখিয়ে দেওয়া গেছে পাপিষ্ট দল আওয়ামী লীগ। আমাদের 11 কেন্দ্রীয় নেতাকে তারা হত্যা করেছে, তার মধ্যে 5 জনকে ফাঁসি দিয়ে হত্যা করেছে, 5 জনকে কারাগারে রেখে বিনা চিকিৎসায় হত্যা করেছে, আর একজন কোরআনের পাখি আল্লামা সাঈদীকে পরিকল্পিতভাবে বিষ প্রয়োগে হত্যা করেছে। বাংলাদেশে আর কোনো একটি রাজনৈতিক দল নেই যে দলের উপর জামাতের মতো অত্যাচার করা হয়েছে। সারা বাংলাদেশে জামাত ও শিবিরের সব অফিস বন্ধ করে দেওয়া হয়েছিল। মাসুদ সাঈদী বলেন, যে জিনিসের প্রসার যত বেশি ওই জিনিসের বদনামও তত বেশি। গত 17 বছরে আওয়ামী লীগের হাতে একটা তসবিহ ছিল, ওই তসবিতে তারা একটা জিকির করত, সে জিকির হলো জামাত শিবির জামাত শিবির। একই কায়দায় আমাদের বন্ধু প্রতিম কিছু সংগঠন ওই একই ব্যবসা জামাত শিবির জামাত শিবির। আমার এই বন্ধু প্রতিম সংগঠনের কাছে বলতে চাই, ভাইয়েরা, 1971-এর এই বস্তা পচা অভিযোগ জামাত শিবিরের বিরুদ্ধে উত্থাপন করে আওয়ামী লীগ তার পুঁজি হারিয়ে বাংলাদেশ থেকে পালিয়েছে। ওই সমাবেশে তিনি আরো বলেন, আমার পিতা 2 বারের এমপি ছিলেন, কেউ বলতে পারবেন না একটি টাকারও দুর্নীতি করেছেন। কারো উপরে তিনি জুলুম করেছেন। জাহান্নামের আগুনকে যে ভয় করে সে অন্যের সম্পত্তি লুণ্ঠন করতে পারে না। আগামী সংসদ নির্বাচনে পিরোজপুর 1 আসনের প্রার্থী হিসাবে দোয়া চেয়ে বলেন, আপনাদের অনেক পছন্দের প্রার্থী থাকতে পারে, আপনারা দেখে শুনে বুঝে প্রার্থী বাছাই করবেন। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।